আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি কিছু প্রবলেম নিয়ে মডিউলাস সংক্রান্ত ডেফিনিট ইন্টিগ্রাল। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। একটু ভালো করে দেখো, আবার সিমিলার টাইপের প্রবলেম তোমাদের দিয়ে দেবো বাড়ির জন্য, তোমরা সেগুলো করবে। প্রথম অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল অফ 0 to 4 fx dx where fx equals to x square, 0 less than x less than 2 equals to x plus 2, 2 less than x less than 4। তাহলে ইন্টিগ্রাল অফ 0 to 4 fx dx, এটাকে আমি রেঞ্জে ভেঙে দিচ্ছি, 0 to 2 fx dx প্লাস 2 to 4 fx dx। 0 to 2 এর মধ্যে আছে fx ফাংশনটা হচ্ছে x স্কয়ার, তাহলে 0 to 2 দেখো fx এর বদলে x স্কয়ার বসালাম, 2 to 4 এই রেঞ্জে আছে x plus 2, এটা বসিয়ে দিলাম dx। x স্কয়ারের ইন্টিগ্রেশন x to the power 2 plus 1 divided by 2 plus 1, 0 to 2 plus x এর ইন্টিগ্রেশন x স্কয়ার by 2, 2 into 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে 2x, 2 to 4। এবারে দাঁড়ালো হচ্ছে এটা x কিউব বাই 3, 0 to 2 প্লাস এটা হচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস 2x, 2 to 4। এবার ভ্যালুটা পুট করব, x এর জায়গায় ফার্স্টলি হচ্ছে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তার মানে 8 বাই 3 মাইনাস 0 প্লাস 16 16 বাই 2 প্লাস 8 মাইনাস 4 বাই 2 প্লাস 4, তাহলে 8 বাই 3 প্লাস 8 প্লাস 8 মাইনাস 2 প্লাস 4, তাহলে 8 বাই 3 প্লাস 16 মাইনাস 6, 8 বাই 3 প্লাস 10, তার মানে 38 বাই 3। এটা হচ্ছে আনসার, মুছে দিলাম। এবার 2 নাম্বারটা বলবো, একটু বুঝে করো, দেখো অঙ্কগুলো খুব সোজা প্রবলেম আছে। x ইন্টিগ্রাল অফ 0 to 3 x into fx into dx, এটাকে আমি লিখছি রেঞ্জ ওখানে দেওয়া আছে fx equals to x, x less than equals to 1 equal 2 minus x when x greater than 1। তাহলে রেঞ্জে ভাঙবো 0 to 1 x into fx into dx plus 1 to 3 x into fx dx। 0 to 1 এ less than 1 এ সেটা হচ্ছে x, তাহলে 0 to 1 x into x dx plus 1 to 3 x, এটা হচ্ছে 2 minus x, 2 minus x into dx, তাহলে দাঁড়ালো হচ্ছে 0 to 1 x square dx plus integral of 0 to 3 2x minus x square into dx। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, x কিউব বাই 3 0 to 1 প্লাস 2x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 0 to 3, তাহলে 1 বাই 3 মাইনাস 0 প্লাস 9 মাইনাস 27 বাই 3, তাহলে 9 মাইনাস 9 0 হয়ে গেল, তাহলে 1 বাই 3 আনসার। দেখো একটু ভালো করে, সবসময় রেঞ্জটা ওখানে যেটা দেওয়া থাকে, এই যে এখানটায় যেটা দেওয়া থাকে সেই অনুযায়ী তোমাকে এখানে ব্রেক করে দিতে হবে, স্প্লিট করে দাও, স্প্লিট করে দিয়ে তারপরে ওই ভ্যালুটাকে পুট করে দাও, তাহলে দেখবে নর্মাল ইন্টিগ্রেশন হয়ে ওই ভ্যালুটা বেরিয়ে যাবে। 3 নম্বর, integral of -1 to 2 2x minus 1 into dx। এবার দেখো 2x minus 1 কে 0 করো,
x ইকুয়ালস টু হাফ। তাহলে এটাকে এইভাবে ভাঙো, মাইনাস স্প্লিট করে এইভাবে, -1 টু হাফ 2x minus 1 into dx plus half to 2x minus 1 into dx -1 to half। তার মানে এটা কত হচ্ছে? এটা x এর জায়গায় একটা ভ্যালু পুট করে দাও, 1/4 2 into 1/4 minus 1, তাহলে হাফ মাইনাস 1 মানে সবসময় নেগেটিভ শো করে দেবে। তাহলে এটা -1 টু হাফ 2x minus 1 into dx প্লাস, এটাকে মড ছিল, এটাও মড, এটা হচ্ছে, এটা অলওয়েজ পজিটিভ, -1 into dx। এবারে আর কিছু নেই, একদম নরমাল হয়ে গেল, ইন্টিগ্রেশন করে দিলাম 2x square by 2 minus x -1 to half প্লাস, এটা হাফ টু 2 আছে, এটা 2x square by 2 minus x, এটা হাফ টু 2। এবারে কি করতে হবে? তোমাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, প্লাস এটা হচ্ছে x স্কয়ার মাইনাস x হাফ টু 2, তাহলে দাঁড়ালো হচ্ছে মাইনাস, এটা 1/4 মাইনাস হাফ, এটা ব্র্যাকেট করে দিলাম, মাইনাস লোয়ার লিমিট -1 এর হোল স্কয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1 ব্র্যাকেট করছি, প্লাস 2 স্কয়ার 4 মাইনাস 2 ব্র্যাকেট, মাইনাস লোয়ার লিমিট 1/4 মাইনাস হাফ ব্র্যাকেট, 1/4 মাইনাস হাফ মানে -1/4, তার মানে প্লাস 1/4 মাইনাস, এটা হচ্ছে -1/4 মাইনাস 2 প্লাস 2 মাইনাস -1/4, তাহলে দাঁড়ালো হচ্ছে 1/4 প্লাস 2 প্লাস 2 প্লাস 1/4, তার মানে 4 প্লাস হাফ, তার মানে 9/2। তিন নম্বরটা হলো। 4 নম্বরটা রেঞ্জটাকে দেখো একটু ভালো করে, যদি 4 নম্বরটা অবজার্ভ করো, দেখো মড অফ x মাইনাস 4 আর 1 টু 2 আছে, তাহলে এটা x গ্রেটার দ্যান 4 এ পজিটিভ হবে। 1 টু 2 মড অফ x মাইনাস 4, x মাইনাস 4 0, তাহলে x ইকুয়ালস টু 4 and গ্রেটার দ্যান 4 এ মড অফ x মাইনাস 4 ইকুয়ালস টু x greater than 4 mod of x minus 4 equals to x minus 4, x less than 4 mod of x minus 4 equals to minus of x minus 4। তাহলে এটা তো x less than 4 এ এটা আছে, তাহলে -1 to 2 এটা x minus 4 into dx, তাহলে মাইনাস, এটা কি x square by 2 minus 4x 1 to 2, এবারে আপার লিমিট বসাও, মাইনাস, এটা হচ্ছে 4/2 মাইনাস 8 মাইনাস 1/2 মাইনাস 4, তাহলে দাঁড়ালো হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 2 মাইনাস 8 মাইনাস, এটা হচ্ছে 3.5 মানে 7/2 মাইনাস 7/2, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে -8 2 চলে গেল -6 মানে +6 প্লাস মাইনাসে -7/2, তাহলে দাঁড়ালো হচ্ছে 5/2 মানে 2.5। पाँच नंबर इंटीग्रल ऑफ -2 to 2 mod of x into 1 minus x into dx। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে x into 1 minus x কে 0 রেখো, তাহলে x equals to 0
1 minus x equals to 0, that is x equals to 1. তার মানে ভাঙলে হচ্ছে প্রথমে -2 to 0 x into 1 minus x mod into dx plus 0 to 1 mod of x into 1 minus x dx plus 1 to 2 mod of x into 1 minus x into dx. প্রথমটা দেখো -2 to 0, এটা যখন হবে নেগেটিভ থাকবে, এটা তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ -2 to 0 x into 1 minus x into dx plus 0 to 1 এ এটা প্লাস হবে, 0 to 1 এ x into 1 minus x into dx plus 1 থেকে 2 এ যেই চলে আসলো আবার এটাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস 0 1 to 2 এটা হচ্ছে x into 1 minus x into dx। এবারে নরমাল ইন্টিগ্রেশন করবে, প্রথমে x স্কয়ার বাই 2 x এর x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার, তার মানে x কিউব বাই 3 মাইনাস 2 to 0 প্লাস এটা কি হবে, ওই একই হবে x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, এটা কত 0 to 1 মাইনাস এটা ওই একই হবে x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3, এটা 1 to 2। এবারে কি করবে, জাস্ট x এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে এই ভ্যালুটা বের করে দেবে। এটা মুছে দিলাম। इंटीग्रल ऑफ 6 नंबर, इंटीग्रल ऑफ 0 to 2 pi mod sin x और इंटीग्रल ऑफ 0 to 2 pi root over of 1 minus cos 2x by 2 into dx। এই দুটো সিমিলার প্রবলেম, এইটাও হতে পারে অথবা এইটাও। সাইন এক্স এর কার্ভটা তুমি জানো, এই আসবে, এটা পাই হয়, পাই, এইটা হচ্ছে 2 পাই, আবার এখান থেকে এইভাবে এটাকে যাবে। তাহলে এটাকে যদি ভাঙি আমি, কার্ভ যদি নেচার জানো 0 to পাই মড সাইন এক্স, তার মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাস পাই থেকে 2 পাই সাইন এক্স এর কার্ভটাকে নিচের দিকে, তাই জন্য এখানটায় মাইনাস আসবে, পাই টু 2 পাই এটা সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হলো, মাইনাস cos x 0 to পাই মাইনাস এটাও মাইনাস cos x, তাহলে প্লাস হয়ে যাবে cos x পাই টু 2 পাই, তাহলে মাইনাস এটা cos পাই মাইনাস cos 0 প্লাস এটা হচ্ছে cos 2 পাই মাইনাস cos পাই, cos পাই হচ্ছে -1 প্লাস cos 2 পাই, cos 2 পাইটা কি হবে, cos of 2 পাই প্লাস 0 অল ফার্স্ট কোয়াড্রেন্টে মানে cos 0, তার মানে এটা 1 হবে, cos পাইটা -1 মানে +1 হবে, তাহলে এটা হচ্ছে -2, আগে মাইনাস আছে মানে +2 +2, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 4। এইটা অথবা এইটা কার্ভের নেচার দেখে উপর পোরশনে সবসময় পজিটিভ হয়, ডাউন ফর্মে যদি থাকে নেচারটা তাহলে সেটা নেগেটিভ হয়। এটা হচ্ছে এই সাইন এক্স এর যে কোনো কার্ভটা তুমি যদি ট্রেস করতে পারো জানো, তাহলে তার কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা তুমি আইডেন্টিফাই করে দিতে পারবে। इंटीग्रल ऑफ 0 to पाई 7 नंबर, इंटीग्रल ऑफ 0 to पाई mod of
cos theta minus sin theta d theta. Let cos theta minus sin theta equals to 0. তাহলে sin theta equals to cos theta, tan theta equals to 1. তাহলে theta equals to general solution n pi plus pi by 4. তাহলে n equals to 0 when n equals to 0 theta equals to pi by 4. তাহলে 0 to pi by 4 এটা ভালো, 0 to pi by 4 mod of cos theta minus sin theta d theta plus pi by 4 to pi mod of cos theta minus sin theta d theta. এটা 0 to pi by 4 এটা পজিটিভ হবে, মডটা এমনি উঠে যাবে। 0 to pi by 4 এটা হচ্ছে cos theta minus sin theta d theta। এইটাকে মাইনাস আসবে, তার মানে পাল্টি উল্টে দাও, pi by 4 to pi এটা হচ্ছে sin theta minus cos theta d theta। এটা নেগেটিভ আসবে, সেই জন্য এটাকে sin theta minus cos theta করে দিচ্ছি। এবার ইন্টিগ্রেশন করো, cos theta ইন্টিগ্রেশন কি sin theta minus sin theta integration minus cos theta 0 to pi by 4 plus sin theta integration की minus cos theta integration की sin theta, তার মানে minus sin theta pi by 4 to pi। এবার sin pi by 4 cos pi by 4, sin pi by 4 plus cos pi by 4 minus sin 0 0 cos 0 হচ্ছে 1 প্লাস এটাকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তার মানে cos pi by cos pi minus sin pi না প্লাস sin pi minus cos pi by 4 minus sin pi by 4, sin pi by 4 মানে 1 by root 2 1 by root 2 মানে 2 by root 2 minus 1 minus cos pi মানে minus 1 sin pi মানে 0 minus 1 by root 2 minus 1 by root 2, তাহলে দাঁড়ালো হচ্ছে 2 by root 2 minus 1 plus 1 plus 2 by root 2, তার মানে root 2 plus root 2 that is হচ্ছে 2। number integral of minus 1 to plus 1 cos x into log of 1 plus x by 1 minus x into dx। Let fx equals to cos x log of 1 plus x by 1 minus x, f of minus x তাহলে cos of minus x log 1 minus x by 1 plus x, cos of minus x that is cos x, আর এটা হচ্ছে log of 1 plus x by 1 minus x whole to the power minus 1, তাহলে minus cos x log of 1 plus x by 1 minus x that is minus fx, that is odd function। odd function এর definite integral এ রেজাল্টটা 0 হয়, তাহলে এটা দাঁড়ালো therefore integral of minus 1 to plus 1 fx dx equals to integral of 0 to 1 fx plus f of minus x into dx, integral of 0 to 1 fx minus fx into dx, তার মানে এটা হচ্ছে 0, এর ভ্যালুটা হচ্ছে 0। অপশন থাকবে, অপশন থাকলে সেখান থেকে আইডেন্টিফাই করে অ্যানসারটাকে ক্লিক করে দেব। এবার ডু ইয়োরসেলফ তোমাদের বাড়িতে করার জন্য কটা প্রবলেম দিলাম, সিমিলার প্রবলেম, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে হাতটাকে সেট করে দেবে। 1 নম্বর সিমিলার প্রবলেম। এক নম্বর
ইন্টিগ্রাল অফ -2 টু +2 x plus 1 mod of x plus 1 into dx। 2 নম্বর integral of -1 to 1 mod of 2x plus 1 into dx। 3 নম্বর integral of 0 to 3 mod of x minus 2 into dx। 4 নম্বর integral of 1 to 3 mod of x minus 1 into dx। 5 নম্বর integral of -1 to +1 mod x plus mod of 1 minus x into dx। 6 নম্বর integral of 0 to pi, আমি sin x এরটা দেখিয়ে দিয়েছি, cos x dx। 7 নম্বর integral of 0 to pi sin x mod of sin x plus cos x into dx। এই সিমিলার টাইপের প্রবলেমগুলো তোমরা বাড়িতে করবে, ওইটার সাহায্য নিয়ে, তাহলে তোমাদের উপকার হবে এবং সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভুলবে না আমার চ্যানেলটিকে লাইক করা, শেয়ার করা আর সাবস্ক্রাইব করা। আবার পরের দিন আরও নতুন নতুন অঙ্ক, নতুন সব কিছু নিয়ে আসবো। একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখো, তোমাদের লাভ